প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের 7 নংয়ের যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের 8 নংয়ের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো দেখি 8 নম্বরে কি আছে। 8 নংয়ের অঙ্কগুলো একদম সহজ, এমনকি খুব ইম্পর্ট্যান্ট। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো এখানে কি বলা হয়েছে, একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে পানির একটি বোতলের ওজন 150 গ্রাম, মানে একটা পানির বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা কি লিখছে ভ্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। তাহলে আমরা কি বুঝলাম যে একটা পানির বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম। মিনা 50 গ্রামের ওজনের একটা ভ্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে এক্স দ্বারা এবং পানির বোতলের ওজন ও ভ্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করো। খুব সুন্দর একটা অঙ্ক। বলছে কি যে বোতলের সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করতে বলছে, আর পানির বোতলগুলো ওজন আর হচ্ছে ব্যাগের যে ওজন আছে সেই ওজনটার যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে। সহজ অঙ্ক। তাহলে আমাদেরকে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। তাহলে আমি তোমাদের জন্য নিচে সেগুলা রেডি করে রেখেছি। আমরা একটু নিচে চলে যাই। একদম সহজ অঙ্ক, আমরা একটু নিচে চলে গেলাম। দেখো এখানে বলা হয়েছে যে দেওয়া আছে বোতলের সংখ্যা এক্স টি। যেহেতু আমাদেরকে বলা হয়েছে বোতলের সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করার কথা, তো এই জন্য আমরা লিখছি কি, দেখো যে দেওয়া আছে বোতলের সংখ্যা হচ্ছে এক্সটি। আচ্ছা, তাহলে একটি বোতলের ওজন 150 গ্রাম, যেটা আমরা উদ্দীপকে দেখে এসেছিলাম। তাহলে যদি একটি বোতলের ওজন 150 গ্রাম হয়, আমরা বোতলের সংখ্যা কত ধরছি? এক্সটি। যেহেতু আমাদেরকে এক্স দ্বারা প্রকাশ করতে বলছিল আমাদের উদ্দীপকে, তো এই জন্য একটি বোতলের ওজন কত? 150 গ্রাম। অর্থাৎ এক্সটি বোতলের ওজন কত হবে? তাহলে অবশ্যই 150-এর সাথে এক্স গুণ হবে। এই জন্য আমরা দেখছি, দেখো 150 গুণ এক্স গ্রাম। এবার 150-এর সাথে এক্স গুণ করলে আমরা পাবো হচ্ছে 150 এক্স গ্রাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এটা সম্পূর্ণ উদ্দীপকে দেওয়া রয়েছিল যে বোতলের সংখ্যাকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে, আর একটা বোতলের ওজন কিন্তু 150 গ্রাম লিখে দিয়েছে ওই জায়গাতে। এই জন্য আমরা লিখছি একটি বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম। যেহেতু বোতলের সংখ্যা হচ্ছে এক্স, অর্থাৎ এক্সটি বোতলের ওজন হচ্ছে 150 গুণ এক্স। তাহলে দেখো এবার 150 গুণ এক্স যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 150 এক্স গ্রাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা লিখতে পারি, দেখো এবং একটি ব্যাগের ওজন, দেখো ওই জায়গাতে বলা হয়েছে ব্যাগের ওজন 50 গ্রাম, ঠিক আছে। এবার দেখো ওই ব্যাগের ওজনটাকে আমাদেরকে কিন্তু ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে। তোমরা নিশ্চয়ই জানো যে ওই জায়গাতে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে ব্যাগের ওজন এবং বোতলের ওজন। আচ্ছা, এবার দেখো আমি একটু নিচে যাই, খেয়াল করো। তাহলে আমরা একটা ব্যাগের ওজন কত পেলাম? আমরা উপরে পেয়েছিলাম যে একটি ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম। তাহলে এখানে বলছে বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফল, যেহেতু আমাদেরকে ওয়াই দ্বারা কি করতে হবে? ওয়াই দ্বারা সেটাকে আমাদের কী করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে আমরা দেখো আমরা কিন্তু বোতলের ওজন পেয়েছিলাম এইমাত্র, আমরা উপরে পেয়েছিলাম 150 এক্স, আর ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম, সেটা উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা কি করলাম, যেহেতু বলছে ওজনের যোগফল, তাহলে আমরা বোতলের ওজন এবং ব্যাগের ওজন দুইটাকে আমরা যোগ করে দিয়েছি, যেহেতু যোগফল বলছে। তাহলে সেটাকে আমাদের কি করতে বলছে? সেটাকে আমাদেরকে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে একটা সমীকরণ তৈরি হবে কিন্তু। এই জন্য আমরা লিখছি, দেখো প্রশ্ন মতে 115x প্লাস 15 ইজ ইকুয়াল টু ওয়াই। যেহেতু আমাদেরকে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে ভ্যাগের ওজন এবং বোতলের ওজনকে, যেটা তোমরা উদ্দীপকে দেখে এসেছো। তাহলে বলছে ইহাই নির্ণয় সমীকরণ। আর আমরা জানি সমীকরণ তখনই হয় যখন তার মধ্যে চলক থাকে, তখন সেটা সমীকরণ হয়। এবার দেখো তুমি যদি মিলে দেখো, এখানে যদি আমরা করি, কি বলে, ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের একটা সমীকরণ ঠিকই হয়ে যাবে। আর এটা আমরা সমীকরণের জন্য লিখছি ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে দেখো খ নাম্বারের অঙ্কটা আমরা এবার করব। খ নাম্বার আমাদেরকে কী বলছে আমরা একটু উপরে দেখে আসি। খ নাম্বারের মধ্যে আমাদেরকে কী বের করতে বলছে। দেখো খ নাম্বারের অঙ্কটা একেবারেই সহজ আমার মনে হয়, দেখি। তারপরেও এখানে বলা হয়েছে ওয়াই এর মান নির্ণয় করে যখন এক্স ইজ ইকুয়াল টু
15। এখানে বলছে কি যে ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স ইজ ইকুয়াল টু 15। বলছে যখন এক্স এর মান 15 হয় মানে 15 হয় তাহলে ওয়াই এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। তো আমরা পরেরটাও দেখে যাই। নাম্বারের মধ্যে আমাদেরকে কি বলছে দেখো যে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইজ ইকুয়াল টু 1100 হয়, অতএব 1100 হবে। এক্স এর মান নির্ণয় করতে হবে এইভাবে যাতে করে ওয়াই ইজ ইকুয়াল টু 1100 হয়। তো চলো আমরা দেখি কি রয়েছে আমাদের অঙ্কটা, একটু আমরা তোমাদের জন্য যেহেতু রেডি করে রেখেছি সেটা একটু আমরা দেখি। তো এবার আমরা একটু নিচে যাই, দেখো এখানে কি কি দেওয়া আছে, আমরা কিভাবে করছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে বলছি ক হতে পাই, যেহেতু আমাদেরকে এখানে কি করতে হবে, ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাই না? মান 15 ধরে করতে হবে। এক্স এর মান 15 ধরে করলে আমাদের ওয়াই এর মানটা বের হবে। অর্থাৎ এক্স এর মান 15 ধরে করলে মানে 15 ধরে করলে আমাদের ওয়াই এর মানটা যা হবে সেটা কিন্তু ওয়াই এর মান। যেন আমরা লিখছি দেখো ক হতে পাই, কি পাই আমরা, ক হতে পেয়েছিলাম একটা সমীকরণ 115x + 15 = ওয়াই। এই সমীকরণটা কিন্তু আমরা এই জায়গাতে পেয়েছি, দেখো এখানে পেয়েছিলাম, এইটা আমরা লিখেছি। বা এবার আমরা শুধুমাত্র এক্স এর জায়গাতে 15 বসায় দিব, মানে 15 বসায় দিব, তাইলে আমাদের এটা হয়ে যাবে। তো দেখো আমরা এখানে লিখছি 150, তারপরে দেখো এক্স এর মান যেহেতু 15 ধরতে বলছে তো আমরা লিখছি 15 মানে 15 লিখছি। তারপরে দেখো প্লাস 50 আছে, আমরা 50 লিখছি ইজিক্যাল টু ওয়াই এর ওয়াই আমরা লিখছি, দেখো জায়গাতে লিখছি যখন এক্স ইজিক্যাল টু 50 মানে যখন এক্স এর মান 15 হয়। তাহলে এবার একটু ক্যালকুলেশন করো, যদি আমরা যেহেতু 150 আর 15 গুণ অবস্থায় আছে, তো আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 2250। তারপরে দেখো প্লাস 15 আছে, আমরা প্লাস 15 লিখে দিয়েছি ইজিক্যাল টু ওয়াই, ওয়াই রয়ে গেছে। এবার দেখো যেহেতু 2250-এর সাথে 50 যোগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2300। অতএব ওয়াই ইজিক্যাল টু ওয়াই, তাহলে আমরা কি পাইলাম দেখো 2300 ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে ওয়াই। তাহলে দেখো এইবার আমরা সরাসরি পক্ষান্তর করব, মানে ওয়াইটা এদিকে যেহেতু ওয়াইটা প্লাসের এটাও প্লাসের, তাহলে আমরা কোনো চিহ্ন পরিবর্তন এখানে করব না, জাস্ট আমরা ওয়াইটাকে ডান দিকে বাম দিকে নিয়ে আসবো আর মানটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 2300, এটাই হচ্ছে আমাদের মূলত ওয়াই এর মান। অথবা আমরা লিখতে পারি অতএব ওয়াই এর মান হচ্ছে 2300। ঠিক আছে, তো আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার গ নম্বর অঙ্কটা আমরা করব। গ নম্বর অঙ্কটা কি, গ নম্বর অঙ্কটা বলছে যে নম্বর অঙ্কটা কি আছে। গ নম্বরের মধ্যে আমরা লিখছি যে ক হতে পাই, যে সমীকরণ আমরা ক হতে পেয়েছিলাম সেই সমীকরণটা কিন্তু এখানেও গ নম্বরের মধ্যে আমরা লিখে দিয়েছি। আচ্ছা, এবারে সমীকরণটা আমাদেরকে বলছে যে যখন ওয়াই এর মান 1100 হবে, আমরা উপরে দেখছিলাম যে ওয়াই এর মান 1100 হইলে তাহলে তার মান এক্স এর মান কত হবে। তো দেখো আমরা যদি ওয়াই এর মান 1100 ধরি তাহলে কত হবে সেটাই আমরা এখন করব। দেখো এই জায়গাতে আমাদের যা আছে তাই লিখছি, উপরে যা আছে তাই লিখে দিয়েছি, হ্যাঁ, ইজিক্যাল টু ওয়াই এর মান, এই যে ওয়াইটা আছে ওয়াই এর মান আমাদেরকে কত ধরতে বলছে, 1100 ধরতে বলছে কিন্তু আমাদের উদ্দীপকে মানে প্রশ্নতে, তাহলে আমরা কিন্তু এখানে 1100 ধরছি। এইবার যদি দেখো ক্যালকুলেশন করি, যেহেতু আমরা ওয়াই এর মান বের করব, এক্স এর মান বের করব, যেহেতু উপর আমরা ওয়াই এর মান বের করছি এখন আমরা এক্স এর মান বের করব। তো এবার ক্যালকুলেশনটা কিভাবে হবে, এবার যেহেতু আমরা এক্স এর মান বের করব তাই আমরা এখানে 1000 মানে 150 এক্স এখানে রেখে দিয়েছি, সমান সমান আমরা লিখছি 1100। তারপর দেখো এই প্লাস এই 15টা কিন্তু প্লাসের আছে, যখন সেটা ডান দিকে যাবে তখন সেটা মাইনাস হয়ে যাবে, তো আমরা কিন্তু এখানে -15 লিখছি। যেহেতু আমরা এক্সেরটা কেন রাখলাম বাম দিকে, কারণ আমরা এক্সের মান বের করব, এই জন্য 150x আমরা ওই দিকে বাম দিকে রেখে দিয়েছি। এবার দেখো যখন 1100 থেকে আমরা 50 বিয়োগ করব, মানে 1100 থেকে যখন আমরা 50 বিয়োগ করব তাহলে আমরা পাবো হচ্ছে 1050। ঠিক আছে, এইবার 1050 যেহেতু 150x এখানে 150টা গুণ অবস্থায় আছে, তো সেটাকে আমরা যদি ডান দিকে নিই তাহলে সেটা ভাগ অবস্থায় আসবে, যেহেতু আমরা এক্স এর মান বের করব, এজন্য আমরা এক্স সমান সমান লিখেছি আর 150টাকে ভাগ অবস্থায় নিচে নিয়ে নিয়েছি, তাহলে আমরা পাই হচ্ছে 1050/150। এবার যদি দেখো আমরা যদি এটাকে কাটাকাটি করি, 150 দ্বারা যদি 1050কে তোমরা কাটো তাহলে 7 150 কত 1050, তাহলে আমরা পাই কত এক্স ইজিক্যাল টু 7 পাই। অতএব আমরা লিখতে পারি অতএব এক্স এর নির্ণয় মান 7। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 8 নম্বরে যে অঙ্কটা আমি সমাধান করলাম সে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার এই অঙ্কটা না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।